এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সাইকেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই গরমে ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন পর আমি আবার বড় ভিডিও দিচ্ছি, মানে ডেলি ব্লগই বলতে পারো। প্রায় 5 মাস মতো আগে আমি ভিডিও দিয়েছিলাম। বেশ কিছু কারণের জন্য আমি ইউটিউব থেকে কিছুদিনের জন্য গায়েব হয়ে গেছিলাম, মানে মিনি ব্লগ দিয়েছি বাট ডেলি ব্লগগুলো দিতে পারতাম না সেরকমভাবে। আজকের পর থেকে আমি চেষ্টা করব রেগুলার থাকার, মানে সপ্তাহে মিনিমাম 3টে ভিডিও দেওয়ার চেষ্টা করবই। সো যাই হোক, এবছরের গরমটা কেমন পড়েছে আগে বলো। অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানাবে, যারা আমার ভিডিও দেখবে তারা কমেন্ট করে বলবে যে কত ডিগ্রি করে তাপমাত্রা এখন চলছে তোমাদের বাড়ির দিকে। আমাদের এখানে তো 40 ডিগ্রি 41 ডিগ্রি কোনো ব্যাপারই নয়, প্রত্যেক দিনই এরকম চলছে। আর এই গরমের মধ্যেই আমাদের গ্রামে পুজো শুরু হয়েছে, মানে গ্রাম পুজো। প্রত্যেক বছরই এই বৈশাখ মাসে আমাদের গ্রামে পুজো হয়। আমি ভেবেছিলাম এই বছর পুজোতে একটুখানি আনন্দ করব, কারণ গত 5 বছর ধরে আমি এই পুজোটাকে খুব মিস করেছি। পুজোর সময় বাড়িতে থাকতে পারতাম না, বাট এবছর বাড়িতে থেকেও কোনোরকমভাবে কিছু আনন্দ করতে পারলাম না, কারণ এত গরম যে বাড়ির বাইরে বেরোনোই যাচ্ছে না। প্রথম দিন মহাপ্রভুর কীর্তন আর ভোগ রান্না হয়েছিল দুপুরে। গরমটা বেশি হওয়ার কারণে এবছর আর বসে খাওয়া দাওয়া হয়নি, সবাই বাড়ি থেকে জায়গা নিয়ে গেছিলো, তো ওটাতেই প্রসাদ দিয়ে দেওয়া হয়েছিল। বাড়িতে নিয়ে এসে সবাই খাওয়া দাওয়া করেছে, কারণ ওখানে বসে খেলে গরমে শান্তিতে কেউ খেতে পারবে না। দ্বিতীয় দিন ছিল মনসা পুজো এবং শীতলা পুজো। সকাল সকাল দেখতে পাচ্ছ বাজনা পার্টি, তারপর গ্রামের লোক সবাই মিলে জড়ো হয়েছে আমাদের বাড়িতে। আসল ব্যাপারটা হচ্ছে বাবা এবছর ঠাকুর তৈরি করেছে, মানে মনসা ঠাকুর। ঠাকুর আনতে এসছে সবাই মিলে। প্রতিমা মন্দিরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বাচ্চা বড় সবাই মিলে বেরিয়েছে ঘটোত্তোলনের জন্য। যখন আমি ছোট ছিলাম তখন আমিও যেতাম। সে সময় ঘটোত্তোলনের জন্য আমরা যেতাম প্রায় 20-25 মিনিটের দূরত্ব হেঁটে, বক্স বাজিয়ে, তারপর বাজনা পাটি নিয়ে বাচ্চা বড় সবাই যেত। এখনও দেখলাম গরমের মধ্যে বাচ্চারা বড়রা সবাই আনন্দ করছে। অনেকদিন পর বড় ভিডিওতে ভয়েস দিচ্ছি, তো যে কারণে আমার নিজেরই প্রবলেম হচ্ছে। তো কোনো কিছু ভুল থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, তো আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তুমি সেই জায়গা দিয়ে যারা যাবে মা, জায়গাতে কি যাতে জানো মা? কোন জাত বল? মা বসে যে জাতিতে পাকবি জাত আছে পুত্র জাতি। তো রাত্রে হয়েছিল শীতলা মঙ্গল, যেটা দেখতে বয়স্করা খুবই ভালোবাসেন। তো আমি একটুখানি বলে দিই, শীতলা মঙ্গল মানে যে শীতলা ঠাকুর মর্তে এসে কার কাছ থেকে পুজো পেয়েছিলেন বা কিভাবে পুজো পেয়েছিলেন, তো ওটা নিয়েই একটুখানি যাত্রার মতো এখানে তুলে ধরা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই। দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, বাই, গুড নাইট।